উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই বললেন চশিক মেয়র। এবং উখিয়ায় বিজিবির অভিযানে ইউরিয়া সার ও সয়াবিন তেল জব্দ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর টাইগার পাস আকবর শাহ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পূর্ণ করার নির্দেশ দেন। তিনি বলেন, নগরবাসীকে টেকসই ও মানসম্মত সড়ক উপহার দেয়াই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান লক্ষ্য। এ সময় উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই উল্লেখ করে মেয়র বলেন, প্রতিটি প্রকল্পে গুণগত মান নিশ্চিত করা হবে এবং জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চশিক কঠোর অবস্থানে রয়েছে। এ সময় মেয়র চলমান কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও সয়াবিন তেল জব্দ করেছে বিজিবি। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, গতকাল পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ আঞ্জুমান পাড়া এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুতকৃত সার ও তেল জব্দে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উখিয়া সহকারী কমিশনার শারমিন সুলতানা, উখিয়া কৃষি অফিসার কামানাশিস সরকার সহ বিজিবি টহল দলের নেতৃত্বে স্থানীয়দের উপস্থিতিতে কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় পালিয়ে যায় অভিযুক্তরা। কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সাইমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের রেজু ব্রিজের উত্তর পাশে রেজু খালের প্যারাবনে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে বন্ধু আরমান সহ ইরানি সৈকতে ঘুরতে আসেন সাইম। তারা নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে সমুদ্রে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সাইম সাগরের গভীর পানিতে ডুবে যান। সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড দল তল্লাশি চালিয়ে আজ তার মরদেহ উদ্ধার করে। সন্দ্বীপ নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান বেলায়েত হোসেনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সন্দ্বীপ নাগরিক সমাজ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান। কামরুল ইসলাম টিটুর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. সাইফুর রহমান নওশাদ স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া প্রফেসর শাহ মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আবুল কাশেম, সাংবাদিক জাহিদুল করিম কোচি সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নবনিযুক্ত চেয়ারম্যান বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পালে গ্রামের নজরুল ইসলাম নামের একজনকে মাদক সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার এই দণ্ডাদেশ দেয়া হয়। অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানিয়া কোন। এদিকে স্থানীয়দের অভিযোগ, নজরুল ইসলাম এখনও ইয়াবা সেবনের পাশাপাশি ইয়াবা বিক্রির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত রয়েছেন এবং এলাকার যুব সমাজকে মাদকের দিকে আকৃষ্ট করছে। সত্য ও ন্যায়ের জন্য আপোষহীন কারবালার চেতনায় মুসলিম উম্মাহকে
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীল ও আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাঝি ভান্ডারী কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম রুবাব মাঝি ভান্ডারী। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি মাঝ ভান্ডার শরীফ গাউসিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে পবিত্র আশুরা উপলক্ষে সোহাদায়ে কারবালা মাহফিল ও মুর্শিদে বরহক শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাঝ ভান্ডারী এর প্রথম চান্দ্রবার্ষিক ফাতেহা মাহফিল আয়োজনে তিনি এই আহ্বান জানান। শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাঝভান্ডারী। এতে গহিরা FK জামিউল উলুম আলিয়া মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস প্রবীণ আলেমে দিন মুফতি ইব্রাহিম কাদেরী, আল আমিন হাশিমি দরবার শরীফের সাজ্জাদানশীল মুফতি কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি সহ অনেকে বক্তব্য রাখেন। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের হুসেন আলাইহিওয়াসাল্লাম ট্রাস্ট ইমামবারগা হালিশহরের কার্যনির্বাহী সদস্যের সভাপতি মেহেদী হোসেন চৌধুরীর বাড়িতে লুট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইসনা আশারিয়া মোমিনবৃন্দ ও এলাকাবাসী। গতকাল বিকেলে হালিশহরে নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেহেদী হাসান চৌধুরী। এ সময় বক্তারা বলেন, হঠাৎ বাসার গ্রিল কেটে রাতের আঁধারে মূল্যবান জিনিসপত্র চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে মেহেদী হাসান চৌধুরীর স্ত্রী অ্যাডভোকেট তানজিয়া ফারিন মন ও জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অদূত স্মৃতি সংঘের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ওদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা নুরুল হুদা, প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন শিকদার, সিকান্দর আলম চৌধুরী, কাজী নজরুল ইসলাম, কাজী মাহবুবুল আলম সহ অনেকে। এর আগে মরহুম সৈয়দ আব্দুল ওদুদ চৌধুরীর কবরে জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ এবং সংগঠনের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রামের রানী রাসমণি ঘাটের ইজারা বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল রানী রাসমণি ঘাট এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন গত 23 এপ্রিল 1 বছরের জন্য ঘাটটি ব্যবসায়ী দিদারুল আলম ফেরদৌস ও আনোয়ার হোসেন এরশাদের নামে ইজারা প্রদান করে। তবে ইজারা কার্যকর হওয়ার পর থেকেই একটি পক্ষ পরিকল্পিতভাবে ঘাট পরিচালনায় বাধা সৃষ্টি করছে বলে দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, ইজারা বাতিলের ফলে ঘাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের জীবিকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই দ্রুত ইজারা পুনর্বহাল, ঘাট পরিচালনায় সব ধরনের বাধা অপসারণ এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। মানববন্ধন ও সমাবেশে আনোয়ার হোসেন এরশাদ, দিদারুল আলম ফেরদৌস, জানে আলম, মোহাম্মদ মঞ্জু সহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে হাসপাতালের লেকচার গ্যালারিতে এই সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে সভার শুরুতে বিগত 1 বছরে মৃত্যুবরণকারী বিশিষ্ট ব্যক্তি, আজীবন সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা। ৪৪তম সাধারণ সভার কার্যবিবরণী এবং ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ। এ সময় হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ লায়ন মোহাম্মদ সানাউল্লাহ সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
চট্টগ্রামের বাঁশখালী সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাধবী পাড়ার বশির আহমেদকে হত্যার চেষ্টা ও মোহাম্মদ হাসানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধনপুর ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল ও এলাকাবাসী। গতকাল বাঁশখালী থানার সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত নাসির, রাকিব, শাহিদা আক্তার, আজমুন নাহারকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় যুবদলের নেতা মোহাম্মদ মিজান মোল্লা, ছাত্রদলের নেতা মোহাম্মদ জসিমউদ্দিন, কামাল আহমেদ, মোহাম্মদ শফিক, মোহাম্মদ রিজওয়ান সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কিউএনএস গ্লোবাল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরী। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচির সভাপতিত্বে এবং ক্রীড়া উপকমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ। এছাড়াও সিনিয়র সহ সভাপতি মুস্তফা নাইম, যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপন চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সাইফুল ইসলাম শিল্পী উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দ বার্ষিক ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই বললেন চশিক মেয়র। এবং উখিয়ায় বিজিবির অভিযানে ইউরিয়া সার ও সয়াবিন তেল জব্দ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।